যেহেতু এখন ক্রিকেট বোর্ডে যারা এসেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে। অস্ট্রেলিয়াকে রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে রীতিমতো অস্ট্রেলিয়াকে ঘাম ছুটিয়ে দিয়েছে। অনেক দিন পর একটা টান টান উত্তেজনাময় ম্যাচ দেখলাম, রীতিমতো যেন হাই ভোল্টেজে কিংবা একদম ভরপুর একটা বিনোদনের ম্যাচ দেখলাম। শরীফুল একাই যেন কাঁপিয়ে দিয়েছেন, লাস্টে এসে তাসকিনও আকাম করে দিয়েছেন। ঠিক তার আগের বলেই যেন মুস্তাফিজ পুরাই যেন বর্বর ছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ, এই আপনারা জানেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের একটা সিরিজ ছিল, ওয়ানডে সিরিজ, যেটা হচ্ছে সিরিজ অলরেডি বাংলাদেশ জিতে নিয়েছে। বাট যেভাবে বাংলাদেশ খেলছে ভাই, সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার এই ম্যাচটা জিততে আমার কাছে মনে হচ্ছে যে তাদের রীতিমতো দম বের হয়ে গেছে। ইয়াস, বাংলাদেশ যে ইমপ্রুভ করছে, তামিম ইকবালের নেতৃত্বে যে বাংলাদেশ ক্রিকেট টিম তথা বিসিবি যে এগিয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে, তার চাক্ষুষ প্রমাণ কিন্তু এই যে অস্ট্রেলিয়ার এই সিরিজটা। ভাই একটাবার চিন্তা করেন আপনারা, যেই ম্যাচটা জিতার জন্য অস্ট্রেলিয়াকে 9টি উইকেট, নট অনলি 9টি উইকেট, তাদেরকে 50 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। একটাবার ভাবেন কোন লেভেলের টিম হয়েছে বাংলাদেশ। মানে রীতিমতো ঘাম ছুটে গেছে ভাই। মানে অনেক দিন পর, আমি মনে হয় অনেক দিন পর একটা মানে উত্তেজনাময় ম্যাচ দেখলাম। মানে এটা হয় নাই আসলে, অনেক দিন পর, হয়তো বা আজ থেকে 3-4 বছর আগে হয়তো এরকম উত্তেজনাময় ম্যাচ বাংলাদেশের দেখছিলেন, সেটা মনে হয় কার সঙ্গে স্পেসিফিকলি সেটাও মনে নাই। বাট যেই ম্যাচটা দেখলাম ভাই, সত্যি কথা, ইটস এ আউটস্ট্যান্ডিং ম্যাচ। বাংলাদেশ হারছে তাতে আমার কোনো আফসোস নাই, কারণ অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানি চুপানি খাওয়াইছে ভাই। আমি রীতিমতো ঘাইমা গেছি ভাই। মানে একবার মনে হচ্ছে বাংলাদেশ জিততেছে, আরেক বলছে না বাংলাদেশ জিতবে, বাংলাদেশ হারতেছে। একবার মনে হচ্ছে বাংলাদেশ হারতেছে, আরেকবার মনে হচ্ছে জিততেছে, আবার মনে হচ্ছে অস্ট্রেলিয়া জিততেছে, বাংলাদেশ হারতেছে। মানে একটা টান টান উত্তেজনা। আপনি চিন্তা করেন, যখন হচ্ছে 8 নম্বর উইকেটটা পড়ছে তখন কিছু না বাংলাদেশই জিততেছে, আবার যখন 9 নম্বর উইকেটটা পড়ছে গেলাম না এই যে খাইছে বাংলাদেশ, আবার জিততেছে। কিন্তু যখনই আমাদের তাসকিন, এই মুস্তাফিজের ওভারটা শেষ হলো, যখন তাসকিন আসলো, তখন আবার আমার কনফিডেন্সটা একটু ডাউন হয়ে গেছে। না হয়তো ভাই ম্যাচটা জিতে, কারণ রান লাগবে 3টা, একটা 4-6 মারতেই পারে ভাই। যাই হোক, 2টা বল তাসকিন ডট দিছে, মেবি না একটা বল ডট দিছে, আর একটা বল পরে দ্বিতীয় বলেই মনে হয় 4টা মারছে। তো সব মিলে কিন্তু একটা টান টান উত্তেজনাময় ম্যাচ ছিল এটা। আসলে দিস ইজ আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ ছিল। মানে আমার দেখায় মানে একটা একটা কাঁপানো ম্যাচ ছিল ভাই। বাংলাদেশ জিতে নাই, আমার আফসোস নাই, সত্যি আমার আফসোস নাই। এইভাবে ম্যাচ খেলে হেরে গেলেও ভালো লাগে ভাই। এভাবে টান টান উত্তেজনাময় একটা ম্যাচ খেললে এগুলো হেরে গেলেও ভালো লাগে ভাই। মানে চমৎকার লাগে আসলে, যখন হেরে যায় তখন আসলে ভালো লাগে। এই যে যেমন আজকে অস্ট্রেলিয়াকে রীতিমতো মানে তাদের ঘাম ছোটায় দিছে যায়। বাংলাদেশের তো দল মনে করিস না, একবারে ঘাম ছোটায় দিছে। কিন্তু এমন ঘাম ছোটাইছে, এটা অস্ট্রেলিয়া কল্পনাও করতে পারে না যে বাংলাদেশ আসলে শেষ কালে সেই কাজটা ঘটাবে। দিস ইজ বাংলাদেশ ব্রো। সো বাংলাদেশের সঙ্গে খেলতে আসার আগে যেই অনেকেই আসে, অনেক পণ্ডিতি করে, অনেক মাতব্বরি করে, বাট লাভ হয় না, ধরা খায় আর কি, ধরা খায়। তো যাই হোক, সেদিকে যেতে চাই না। আমার দিন শেষে কথা হচ্ছে বাংলাদেশ ভালো খেলছে, আমার দেশ ভালো খেলছে, চমৎকার খেলছে, সুন্দর সুন্দর খেলছে। এটা এটা একটা আউটস্ট্যান্ডিং ছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আপনারা বাংলাদেশের খেলাটা দেখছেন, কার কাছে কেমন লাগছে এটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। আউটস্ট্যান্ডিং, আমার কাছে আউটস্ট্যান্ডিং লাগছে ভাই, চমৎকার লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।